আজকে আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা ঢাকা থেকে খুব বেশি একটা দূরে কিন্তু না। ঢাকা থেকে আপনি যদি একটা গাড়ি নিয়ে বের হন তাহলে আপনার সর্বোচ্চ ৪৫ মিনিটের মতো সময় লাগতে পারে লোকেশনটাতে যেতে। যে জায়গাটা আমি আজকে আপনাদের দেখাবো এটা ৩২% একটা জায়গা এবং জায়গাটার সাথে কিন্তু ১০ ফিটের একটা রাস্তা রয়েছে। তাছাড়াও জায়গাটার পাশে একটা ফ্যাক্টরির প্রজেক্ট রয়েছে, একপাশে বড় একটা মাদ্রাসা রয়েছে এবং দূরে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে। তো আমি একেবারে জায়গার কাছাকাছি চলে এসেছি। এখানে আমি যে অটোটা দিয়ে আসলাম আমার ১৫ মিনিটের মতো সময় লাগবে। তো সরাসরি একেবারে ফিল্ডে আপনাদের নিয়ে যাব, সীমানা রাস্তা দেখাবো। তাহলে আপনারা পুরো একটা আইডিয়া পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি আপনাদের দেখাই, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, আমি যে রোডটাতে দাঁড়িয়ে আছি, এই রোডটা থেকে প্রথম প্লট, পরের প্লটটা হচ্ছে আজকের জায়গা এবং ওই পরের প্লটটাতে যাওয়ার রাস্তাটা কিন্তু এই যে সোজা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই। এই রাস্তাটা হচ্ছে ১০ ফিটের একটা রাস্তা। দেখুন মার্ক করা আছে এই যে খুঁটিটা থেকে এই ওয়ালটা পর্যন্ত। এখান দিয়ে কিন্তু আমাদের জায়গাটাতে যেতে হবে। তো চলুন সামনে এগিয়ে যাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খোলা একটা স্পেস রয়েছে। এটাই মূলত টোটাল ৩২% জায়গা। এখানে জায়গার সীমানাটা শুরু হয়েছে ওই যে বাউন্ডারি ওয়ালটা থেকে, ওখান থেকে শুরু করে একদম এই ওয়ালটা পর্যন্ত এবং এই ওয়াল থেকে ওই যে দেখুন ওই কর্নারে চলে গিয়েছে সীমানাটা। আমি ওখানে নিয়ে যাব, আপনাদের পুরো জায়গাটা দেখাবো সীমানাটা, তাহলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। দেখুন আমি জায়গার মাঝখানে চলে এসেছি আর এই যে এই জায়গাটার কথা বলছিলাম যে এই যে দেখুন এখান দিয়ে দেওয়াল দেওয়া আছে, অল্প একটু দেখা যাচ্ছে, একদম ওই কোণাটা পর্যন্ত চলে গিয়েছে ওই খুঁটিটা এবং ওখান থেকে আবার ওই মাদ্রাসাটা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে সীমানাটা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে কিন্তু বড় মাদ্রাসা এবং বাউন্ডারিটা এবং মাদ্রাসাটার পিছনে কিন্তু ওই যে ওখানে একটা সুন্দর বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটা আপনাদের আমি দেখালাম, পুরো জায়গাটা ৩২% স্কোয়ার একটা জমি এবং এই জমিটার পাশে কিন্তু যে ফ্যাক্টরিটার কথা বলছিলাম, এই যে বড় বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফ্যাক্টরি। মেইন যে রাস্তাটা আছে, রাস্তাটা থেকে একটা প্লট পরে জায়গাটা হওয়ার কারণে এখানে কিন্তু রাস্তার একটা বিষয় থেকেই যায় যে পিছনে যাদের জায়গা আছে তারা কিভাবে রাস্তাটা পাবেন। তো আগে থেকে এই যে এখান দিয়ে মার্কিং করে দিছে ওই জায়গার মালিক, তারা এই জায়গা দিয়ে ১০ ফিটের একটা রাস্তা বের করছেন যাতে পিছনের যারা আছে, যারা পিছনে জায়গা কিনবেন বা পিছনে বাড়িঘর করে থাকবেন বা যেকোনো কিছুই করেন না কেন, তখন যাতে তারা একটা রাস্তা পায় দিক দিয়ে, এই জন্য আগে থেকেই সুন্দর করে ১০ ফিট ছেড়ে রাখা আছে এই জায়গা দিয়ে। যারা ভালো একটা লোকেশনে ইন্ডাস্ট্রি করার জন্য ঢাকার কাছাকাছি জায়গা খুঁজছেন, অনেকে আছেন যারা কম দামে জায়গা কিনে রাখেন, ভবিষ্যতে যখন ডেভেলপমেন্ট হবে তখন জায়গাটা থেকে ভালো একটা প্রফিট আসবে। আশা করি তাদের জন্য এই জায়গাটা পছন্দ হবে। সাভারের ভাকুরতা বাজারের খুবই নিকটে এই জায়গাটার অবস্থান। আপনারা যেখানেই জায়গা কিনুন না কেন কাগজপত্র দেখবেন, প্রাইস কীরকম চলছে ওই এলাকায় সেটা যাচাই বাছাই করবেন। তাছাড়াও ছোট এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা কিন্তু জায়গা কেনার ক্ষেত্রে প্রতারিত হবেন না। এখানে প্রতি শতাংশ মালিক চেয়েছেন ৫,২০,০০০ টাকা করে। আলোচনা করে আপনারা আরও কিন্তু কমিয়ে নিতে পারবেন। আসবেন, দেখবেন, মালিকের সাথে সরাসরি কথা বলবেন, কাগজপত্র যাচাই বাছাই করবেন, তারপরে কিন্তু আপনার পছন্দ হলে কিনবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরকম আরও সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।